হাই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত জানে না যে এই বছরের অর্থাৎ 2025 সালে প্রশ্নপত্রে কোন ধরনের টপিক, কোন ধরনের কোয়েশ্চেনকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তুমি কি জানো? যদি না জেনে থাকো তাহলে তোমরা আজকে এই ভিডিওতে জেনে যাবে। সো ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। সো আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ইতিহাস নমুনা প্রশ্নপত্র। তোমাদের সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 40। ওকে, সো এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। বিভাগ ক, 1 × 10 = 10, অর্থাৎ একটা করলেই 1 নম্বর। ওকে, 10টা কোয়েশ্চেন থাকবে। 1-1, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন? ক গান্ধীজি, খ লোকমান্য গঙ্গাধর তিলক, গ সাভারকর, তারপরে ঘ রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে গ। তারপর চলো 1-2, 19 শতকে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছিলেন? অ্যান্সার অপশন ক অনিল শীল। তারপর 1-3, ভারত মাতা ছবিটি এঁকেছিলেন? অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর 1-4, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর লেখক ন্যাথানিয়েল ব্ল্যান্সি হ্যালহেড ছিলেন? অপশন খ ইংরেজ কোম্পানির কর্মচারী। তারপর 1-5, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো? অপশন গ সমাচার দর্পণ। তারপর 1-6, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স স্থাপিত হয়? ক মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। 1-7, বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন? অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। 1-8, কৃষক প্রজা পার্টি গঠিত হয়েছিল? ক বাংলায়। 9, রম্পা বিদ্রোহের নেতা ছিলেন? অপশন ক আল্লুরি শ্রীরামরাজ। 1-10, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? ঘ 1920 খ্রিস্টাব্দে। বিভাগ খ এবার। ওকে, তোমাদেরকে বলে রাখি আরও অন্যান্য বিষয়ের সাজেশন ক্লাস 9 এবং 10-এর অবশ্যই শীঘ্রই আসছে। তাই তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন অন করে দাও যাতে সরাসরি তোমরা ভিডিওটিকে পেয়ে যাও। ওকে, চলো 2-এর দেখিনি। প্রতিটি উপবিভাগ থেকে সমন্ত প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে সমন্ত হয়ে গেছে, এখানে হবে সমস্ত। ওকে, উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। 2 × 1 = 2। 2-1, ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা। 2-1, কোন আইন অনুসারে ভারত সচিব পদের সৃষ্টি হয়? উত্তর 1858 সালের ভারতের শাসন আইন অনুযায়ী ভারত সচিব পদের সৃষ্টি হয়। উপবিভাগ 2-2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2 × 1 = 2। 2-1, বিদ্যাসাগর একই সঙ্গে ছিলেন লেখক, প্রশাসক ও মুদ্রক? উত্তর ঠিক। 2-2, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়? একদম ঠিক। উপবিভাগ 2-3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2 × 1 = 2। 2-3-1, বিবৃতি, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হন? ব্যাখ্যা 3 হবে, আন্দোলনে কৃষকের মুকুবের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। 2-3-2, বিবৃতি, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবেই দমন করতে চাইত? ব্যাখ্যা 1, শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। তারপর বিভাগ গ 3-1, 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8, অর্থাৎ 4টে করতে হবে, 8 নম্বর পেয়ে যাচ্ছ, একটা করলে 2 নম্বর। 3-1, হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে নাও, কারণ উত্তরগুলি বললে ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে। 3-1-2, বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব কী? উত্তর দেখে নাও। তারপর 3-1-3, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তারপর 3-1-4, বারদলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? উত্তরগুলো সব তোমরা ভালোভাবে স্ক্রিনশট করে নাও। ওকে, 3-1-5, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন শ্রমিক নেতার নাম লেখো। 2জন শ্রমিক নেতার নাম লিখলেই হবে, মুজাফফর আহমেদ আর সরীন্দ্রনাথ ঘোষ। ওকে, তারপর বিভাগ ঘ 4-1, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। 4-1-1, মহারানীর ঘোষণাপত্র কী? এতে কী বলা হয়েছিল? স্ক্রিনশট করে নাও উত্তরটিকে। যদি অসুবিধা হচ্ছে তাহলে তোমরা একটু পজ করবে, তারপর স্ক্রিনশট করবে। ওকে, 4-1-2, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অ্যান্সারটিকে স্ক্রিনশট করে নাও। তারপর 4-1-3, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? তারপর বিভাগ ইঙ্গ, একটি করলে 8 নম্বর। 5-1, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1-1, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটি এখানে বড় আছে, তোমরা স্ক্রিনশট করে নাও। ওকে,
তারপর 5-1-2 19 শতক থেকে বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের পরিচয় দাও। অ্যান্সারটিকে কপি করে নাও। 5-1-3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। সো তোমরা আশা করছি সমস্ত কিছু স্ক্রিনশট করে নিয়েছো অ্যান্সারগুলিকে। সো এগুলি ছিল তোমাদের নমুনা প্রশ্নপত্র। আই হোপ কি ভিডিওটিকে তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু তোমাদেরকে ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের কিছুটা সাহায্য হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যাবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।